সকালবেলা খেলা হবে, সকালবেলা ব্রাজিলের সাথে কোন দল খেলবে তা জানি না, এরা বলতেছে 7 আপ, আমি তো বুঝি না, আর এরা বলতেছে 3 পিস। এই যে লাগছে মারামারি, আর এই মারামারি মানুষ থাকাইছে ওখানে, তো আমি খারাপ, আমি দাঁড়ালাম কি হয়েছে, কাউ 7 আপ ও 3 পিস। এখন আমি করলাম এগুলো তো আমি বুঝি না কিছু, 7 আপ কাপ কয়, 7 আপ তো মানুষ খায়, আর 3 পিস তো গায়ে দেয়। শুনতে শুনতে শুনলাম নাকি কোন দিন জানি 7 খান গোল খাইছে, এই জন্য কয় 7 আপ, আর এরা কোন দিন জানি 3টে গোল খাইছে, এই জন্য কয় 3 পিস। বললাম যে গোল খাইলো আর্জেন্টিনার 3 খেল, ও 3 পিস হইলো, ও 3 পিস কে কয় ওর পক্ষ লিছে, তাহলে গোল খাইলো ব্রাজিল 7 খান, ও 7 আপ কে কয় ওর পক্ষ লিছে। এই দিলে মারামারি, এর বিচার করবে কে? তা কর, এই বিচার করবে কে? তারপরে আগামীকাল আসলে ব্রাজিল আর কার জানি খেলা। সি সি, তুমি বাবা তোমার বাড়িতে বসবাস করিয়া, তোমার সন্তান তোমার খায়া, তোমার বইয়া, তোমার টিভি দিয়ে, তোমার আপনার কারেন্ট দিয়ে তোমার ছেলে তোমার বাড়ির ব্রাজিলের ফুটবল খেলা দেখবে, আর তুমি বাবা তোমাকে আল্লাহ জান্নাতে দিবে, এতই সস্তা। তুমি ভাবছো বাবা তোমাকে আল্লাহ জান্নাতে দিবে? আল্লাহর কসম করে বলতেছি, আপনি যদি প্রতিবাদ না করেন, আপনি যদি মাইক যদি বন্ধ করে দেন যে আমার যদি তোর এই ব্রাজিল আর্জেন্টিনার এই ফুটবল খেলা দেখতে পারবি না, এর জন্য যদি প্রয়োজন হলে আপনি কারেন্ট বন্ধ করে দেন, কারেন্টটা আপনার, কারেন্টের বিল তো দেয় না, কি কোন দেয়? ছেলে দেয়, দেয় কে? মা বাবা। যখন দেয় কে? এই মা বাবা। যে ব্রাজিল আছে আর্জেন্টিনার পক্ষে যাচ্ছেন, এই আর্জেন্টিনা কত, ব্রাজিল এই মুসলমানের কত ক্ষতি করছে, ইসরায়েলের সহযোগিতা করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। সে মেসির জন্য পাগল, এই মেসি কোটি কোটি টাকা দান করছে, কোটি 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 টাকা দিয়ে সাহায্য করছে। এখন তো ঠিক কবে ব্রাজিলের বিপক্ষে চলে গেছে, আর্জেন্টিনার বিপক্ষে গেছে, মেসির বিপক্ষে গেছে, এটা কোথায় ঠিক? তোমার ব্রাজিল কি খুব ভালো? ব্রাজিল মানে ব্রাজিল মানে কি? সি সি সি। তবে আল্লাহর কসম করে বলতেছে, মাবিন সাক্ষী, এই 10 টাকা ওর কি দোষ হলো? ওর মা আর ওর বাবা। আল্লাহর কসম করে বলতেছি, এই যে ছেলেকে ব্রাজিলের আর্জেন্টিনার পোশাক পরে আপনার সামনে দিয়ে করে আপনার ছেলেকে আপনি খাবার দেন, আল্লাহর কসম করে বলতেছি কিয়ামতের ময়দানে জবাবদিহিত করতে হবে আল্লাহর কাছে। থাকেন, উনি নামাজও পড়বে, আবার ব্রাজিলে কারি আর্জেন্টিনাকে সমর্থন করবে। বাহ, আল্লাহ তোমাকে বেহেশতে দেবে, বাথাম ফাটাইবে আল্লাহ। যাও, লজ্জা করা উচিত। আবার বাবা ছেলেকে নিষেধ করে, ওটা দেখিস না, উনি রাত জাগিয়ে আবার দেখে। ছেলেকে বাবা কি করো? খেলা দেখতেছি। তুমি না আমাকে নিষেধ করলে, চুপ থাক না। বাবাই যদি নিষেধ করে, বাবাই যদি গোপনে গোপনে দেখে, বাবাকে আমি কি কব? কর, ওই বাবাকে আমি কি বলবো? মানে খেতে যদি বেড়াই যদি খেত খায়, আমার কথা কি বুঝতেছে? তাহলে কি খেতে আবাদ হবে? বেড়াই যদি খেত খায়, খেতে কি আবাদ হবে? বাবাও খারাপ, মাও খারাপ, ছেলেও খারাপ। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা যারা বাবা আছেন, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, বাবা আপনার ছেলে, আপনি ফুটবল খেলা দেখেন, আমার কোনো দুঃখ নাই, কোনো পক্ষ নিয়ে আপনারা মারামারি করবেন না, তর্ক করবেন না। চাষটালে গেলে বাবা নামাজের তর্ক নাই, রোজা রাখে না এটার তর্ক নাই, সুদ খায় এটার তর্ক করে না, ওই লোকটা 5 ওয়াক্ত নামাজ কাজা করলে এটাও তর্ক করে না, এটাও বাদান আলোচনা করে না, সমালোচনা করে না। কিন্তু আপনারা চাষটালে বসলে ব্রাজিল আর আর্জেন্টিন নিয়ে বাদান জর্গা হয়, চিল্লা কোন ঠিক কিনে। আবার কয় যে আমরা আজকে 3 হ্যান্ড দেবো, কই শালা তুমি খেলতে চাও?
কয় কি কয় 3 হ্যান্ড দেবো, তুই খেলতেছিস সিটার। ভাই কথাই আমি খারাপ বলতেছি, শুনেন আমি এলাকার মানুষ খোলাখালি ভাবে কথা বলতেছি, রাগ করতেছেন নাকি? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা। বোঝেন নাই না? আবার বলতেছে ব্রাজিলের লোক কয় যে তোর মেসিক থুইয়ায় আমার হাতে, তুই খেলতেছিস। সি 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 মুসলমানের বাচ্চা হয়া যাদেরকে সমর্থন করতেছেন, যারা ইসলামের বিরোধিতা করতেছে, যারা মুসলমানকে ধ্বংস করবার জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করতেছে, আর তাদের পক্ষ নিয়ে বল আমার দল। সি 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 আহা, মুসলমান জান্নাতে যাইবে বাবা, যাও যাও। কত লোক বড় বড় চুপ করে তাকাইছে। কালকে শুনতেছি নাকি কাল সকালবেলা এলা ব্রাজিলের লোক খেলা। আমি যদি বলি আপনারা খেলা দেখেন, আমার আপত্তি নাই, দেখেন আমার আপত্তি নাই, কারোর পক্ষ নেব, ওদের পক্ষ নিয়ে আমরা ভাই ভাই দ্বন্দ্ব করবো কেন? আজকে ভাই ভাই মারামারি করছে, এক ভাই হলো ব্রাজিল, একজনের আর্জেন্টিনার। সকালবেলা খেলা হবে, সকালবেলা ব্রাজিলের সাথে কোন দল খেলবে তা জানি না, এরা বলতেছে 7 আপ, আমি তো বুঝি না, আর এরা বলতেছে 3 পিস। এই যে লাগছে মারামারি, আর এই মারামারি মানুষ লাগাইছে ওখানে, তো আমি খারাপ, আমি দাঁড়ালাম কি হয়েছে, কাউ 7 আপ ও 3 পিস। এখন আমি করলাম এগুলো তো আমি বুঝি না কিছু, 7 আপ কাপ কয়, 7 আপ তো মানুষ খায়, আর 3 পিস তো গায়ে দেয়। শুনতে শুনলাম নাকি কোন দিন জানি 7 খান গোল খাইছে, এই জন্য কয় 7 আপ, আর এরা কোন দিন জানি 3টে গোল খাইছে, এই জন্য কয় 3 পিস। বললাম যে গোল খাইলো আর্জেন্টিনার 3 খেল, ও 3 পিস হইলো, ও 3 পিস কে কয় ওর পক্ষ লিছে। তাহলে গোল খাইলো ব্রাজিল 7 খান, ও 7 আপ কে কয় ওর পক্ষ লিছে। এই দিলে মারামারি, এর বিচার করবে কে? তা কর, এই বিচার করবে কে? আমাদের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন যে আর্জেন্টিনা ব্রাজিল খেলা হবে বা হচ্ছে, আপনি কোন দলের সাপোর্টার? তিনি কোন দলের নাম না নিয়ে বলেছিলেন আমি কোন দীর্ঘদিন এক দেশে ছিলাম। আমার কথা কি বুঝতেছেন? উনি কি বলতে পারতেন না? আর তুমি পক্ষ বিপক্ষ নিয়ে বসে আছো, যাদের দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে, যাদের দ্বারা মুসলমানের ক্ষতি হচ্ছে, যাদের দ্বারা ইসলামকে যারা ধ্বংস করবার জন্য চেষ্টা করতেছে, তুমি মুসলমানের বাচ্চা হয়ে কোন জ্ঞানে কোন বিবেকে আপনার ছেলে ব্রাজিলের জামা গায়ে দিয়ে আপনার বাড়ি ঘোরাফেরা করে, আপনার বাড়িতে আর্জেন্টিনার পতাকা ওঠে, ওরে আপনি বাবা নাকি? আমি বলতেছি মনে মনে করতেছে যে বামনে বসন ভরে বেড়াকা আমার এইটাই শোনা না শোনা, মানা না মানা আপনাদের ব্যাপার, কিন্তু আমার বলা আমি বলেই যাবো ইনশা আল্লাহ। তাতে মানলেন না মানলেন, মানলে তাল গাছ, না মানলে নারকেল গাছে। বাবা এই দিন নিয়ে আরো দিন আসবে, হাত্তা সত্যমল মাকাবির গায়ের শক্তি যখন কমে যাবে, শরীরের শক্তি কমে যাবে, এরপরে রাষ্ট্রীয় শক্তি যখন কমে যাবে, আল্লাহর হাতে যেদিন ধরা পড়বেন, জীবনের সব হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আপনার ছেলে, আপনি বাবা টুপি মাথায় দিয়ে মসজিদে ফ্যাক করে নামাজ পড়তেছেন, আর আগের কাতারে যায় আল্লাহ আল্লাহ করতেছেন, আপনার বাড়িতে ব্রাজিলের পতাকা উঠতেছে, আপনার বাড়িতে আর্জেন্টিনার পতাকা উঠতেছে, আপনার একটুকু লজ্জা করে না? হ্যাঁ, তুই বাপ নাকি? তুই বাপ কোন দেখাস? আচ্ছা খুব কি খারাপ লাগতেছে নাকি? আবার মাগুরা এক বুড়া 7 মাইল পতাকা বানাইছে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর, জোরে কর নাউজুবিল্লাহ। ওর বাড়ি যদি আমার পাশে যদি হয়তো, ও যদি মারা যাইতো, আমি তো জানা যায় যাইতেমই না, কাউকে যাইতেও দিতাম না। নিজের জমি বিক্রি করছে 30% না 28% বেচে, ওর বাপ খেলতেছে।
সি 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 বাপ খেলোয়াড় হলে তাহলে কইতো কয়টা বলেও একটু বানাইছে দেখছেন মানে ওয়াজ জানি বাড়া দিয়েন না ভাই, আমি ওয়াজ কমাইবার পারি না ভাই, আবার বাড়াচ্ছে। হ্যাঁ আজকে হলো দেখেন যারা ব্রাজিল করে ওরা তাহাজ্জুদ নামাজ পড়ি আজকে। বাপ মারা গেলে কাফানের কাপড় টাকা অন্য লোকের কাছে নিয়ে আছে, আর ওই বাড়ির পতাকা উড়ে ব্রাজিলের আর্জেন্টিনা, তো লজ্জা করে না? বল খেলা টাইগার কারা হয়? টাইগার যারা গোল করে তাদেরকে কি কয়? টাইগার বলে। চেনো না জানো না? এখন যদি বলো যে ব্রাজিল আর্জেন্টিনার, এরপরে বেলকের যে পাগল হয়ে গেছে, এখন কোন দলের কোন প্লেয়ারের নাম খাওয়া পারবে না, মুইতে ফেলেবে না। পাগল এবিও অত পাগল হয় না, অত পাগল হওয়া ভালো না। ব্রাজিল আর আর্জেন্টিনার আপনাকে জান্নাতে নেবেন, আল্লাহর কসম করে বলতেছি। আপনাকে যদি জান্নাতে নেয়, আল্লাহ যদি দয়া করে আল্লাহ জান্নাতে নেবে, আর রাসূল যদি সাপোর্ট করে তবেই জান্নাতে যেতে পারবেন। এই ব্রাজিলের আর্জেন্টিনার নেইমার আর মেসি আপনাকে আমাকে জান্নাতে নিতে পারবে না। আপনারা বল খেলা দেখেন অথবা না দেখেন, আমার কোনো দেখার নাই, তবে দেখেন, আমি আফসোস করি না। দেখেন দেখেন আমার আফসোস নাই, কিন্তু পক্ষ নিয়ে মারামারি করেন না। ওই যে মেসি তোমার দাদা না, আর নেইমার তোমার নানা না। নানা যদি হয় মারামারি করো, দাদা যদি হয় মারামারি করো, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুনে কস্তুরি হয়, হাতুর উপরে বলে গজমতি হয়, জিনুকের মধ্যে বলে মুক্ত হয়, আল্লাহর এক বিন্দু রহমত আল্লাহর বান্দার উপরে বলে বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। কোন আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত বদন শুনতে হবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ। নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বললেন, যাকাতের কথা আল্লাহ ৩০টা জায়গা বলেছেন, আর দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠিত করবার কথা আমার আল্লাহ ডাইরেক্ট ৫০০ টাকা বলেছে, ইনডাইরেক্ট ৪০৩ জায়গা আল্লাহ বলেছে। তাহলে বোঝা গেল নামাজ কায়েমের কথা আল্লাহ ৮০ থেকে ৮২ জায়গা, যাকাতের কথা ৩০ জায়গা, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, এই কথাটা আল্লাহ রমজান মাসে রোজার কথা আল্লাহ একটি জায়গা বলেছে। দিন কায়েমের কথা, দিন প্রতিষ্ঠিতর কথা আল্লাহ ১ নয় ২ নয়, ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহ ৯০৩ জায়গা আল্লাহ বলেছে। ইল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার করবে কিয়ামতের ময়দানে। আল্লাহ ভালো মন্দ মানুষের বিচার করবে, সেই বিচারটা হবে বাদান, যেটা আরাফাতের ময়দান আমরা বলি। এই আরাফাতের ময়দানে আপনার আমার বাদান ভালো মন্দের বিচার করবে কে? আরাফাতের ময়দানে আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার করবে। আরাফাতের ময়দানের পাশে জাবালে নূর নামে একটা পাহাড় আছে, ওই পাহাড় থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার ওই জায়গা নেমে আসবে। আসার সাথে সাথে আল্লাহ, আসার সাথে সাথে আপনার ২টা চেয়ার আসবে, ২টা চেয়ারে, একটা চেয়ারে আমার আল্লাহ বসবে, আর একটা চেয়ারে আমার বিশ্ব নবী বসবে। আল্লাহ বসার সাথে সাথে আল্লাহ বলবে কোন, বলার সাথে সাথে সুন্দর একটা টেবিল বাদান সামনে এসে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন চেয়ারে বসবে, বাম পাশে বসে থাকবে আমার বিশ্ব নবী, সামনে একটা টি টেবিল যখন এসে যাবে, আল্লাহ বলবে কোন, বলার সাথে সাথে আপনার ৭০,০০০ ফেরেশতা জান্নাত থেকে সাদা একটা পাথর বাদান আল্লাহ ডান পাশে বাদান দাঁড় করাইবে। আর আল্লাহ যখন বলবে কোন, বলার সাথে সাথে ১৯ জন ফেরেশতা জাহান্নামের তলদেশ থেকে একটা কালা পাথর বাদান বাম পাশে বাদান দাঁড় করাবে। এই পাথরটা থাকবে, কালা পাথর থাকবে আমার নবীর বাম পাশে। আর জান্নাতি
যদি সাদা পাথর থাকবে আমার আল্লাহর ডান পাশে সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসান হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কাম হায় সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালামকে নবীদের ভিতরে হযরতে আদম আলাইহিস সালামের বিচার করবে। আদম আলাইহিস সালামকে জান্নাতের আপনার ওই কালা আপনার সাদা পাথর, ওই পাথর উপরে আদম আলাইহিস সালামকে দাঁড় করাবে। আদম নবী আপনার ওই জান্নাতের দরজা, জান্নাতের ওই পাথরের উপরে দাঁড়াইয়া হযরত আদম নবী থর 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 করে কাঁপবে। আল্লাহ বলবে, বন্ধু আদম রে তুমি কেন কাঁপতেছো এরকম করে? আদম আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমি তোমার একটা কথা অমান্য করবার পরে আল্লাহ আমি ওই তুমি বলেছিলে জান্নাতের মধ্যে আমাদের রেখে বলেছিলে যেখানে খুশি সেখানে যাও, যাহা খুশি সাহাই খাও, তবে আমি জান্নাতের মধ্যে দূষিত ফল আপনি তৈরি করেছেন, ওই ফল তো খাওয়া দূরের কথা, দ্বারের কাছে আপনি নিষেধ করেছেন। আয় আল্লাহ আপনার কথা অমান্য করিয়া আমি ওই ফলটা খাইছি। আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি একজন পাপী মানুষ, কেমন করে তোমার আদালতে আমি কেমন করে দাঁড়াই, কিভাবে এই মুখটা দেখায়? আল্লাহ বলে, আদম রে এর জন্য তুমি 350 বছর কেঁদেছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি। সিল্লাকান আল্লাহু আকবার। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ বলবে, আদম আমি তোমাকে মাফ করে দিলাম আর মাফ করে দিয়েছি। আদম আলাইহিস সালামকে একটা আল্লাহ জান্নাতে টিকিট ধরা দিবে। আদম তুমি জান্নাতে টিকিট নিয়ে জান্নাতে যাও। আদম আলাইহিস সালাম আপনার জান্নাতে টিকিট হাতে নিবে। 70,000 ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামকে আপনার ধ্বনি পাঠতে পাঠতে লিল্লাহি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, আল্লাহর ধ্বনি পাঠতে পাঠতে হযরত আদম নবীকে জান্নাতের সামনে যখন জান্নাতের দরজার সামনে নিয়ে যাবে, অর্থাৎ জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে, জান্নাত দরজার কাছে যাইয়া আদম আলাইহিস সালাম এই রকম করে নক করবে। আল্লাহর ফেরেশতারা আপনার ভিতর থেকে বলবে, কে দরজা টোকায়? আদম আলাইহিস সালাম বলবে, আমি হলাম প্রথম নবী। আদম আলাইহিস সালাম বলে, কি জন্য আপনি দরজা টোকাচ্ছেন? বলে, আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, জান্নাতের টিকিট পর্যন্ত আমার হাতে ধরা দিয়েছে, আমি জান্নাত যাব, দরজা খুলে দাও, জান্নাতের ভিতরে প্রবেশ করব। ভিতর থেকে আওয়াজ আসবে, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসবে এতক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে যেতে পারবে না। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী ব্যতীত, আমার নবীর আগে একজন নবী রাসূল জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। আমার ভাইরা, আমার আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতগুলি নবী রাসূল আসবে, প্রত্যেকটা নবী রাসূল বাদান আপনার কি করবে? প্রত্যেকটা নবী রাসূল আপনার দরজার পাশে বাদান দাঁড়াবে আর ঘুরবে, অপেক্ষা করবে বিশ্ব নবী কখন আসবে, এইভাবে বাদান আপনার অপেক্ষা করতে থাকবে। তাহলে সর্বপ্রথম আদম আলাইহিস সালামের পুরুষের মধ্যে হযরত আদম আলাইহিস সালামের আল্লাহ বিচার করবে। 2 নাম্বার পৃথিবীর মহিলার ভিতরে সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরাকে জান্নাতের পাশে বাদান আপনার বিচার করিবে। ওই যে সাদা পাথর আছে আল্লাহর ডান পাশে, বাম পাশে রয়েছে বাদান কালো পাথর, ওই ডান পাশে যখন মা খাদিজাতুল কুবরাকে যখন দাঁড় করাবে, মা খাদিজাতুল কুবরা কোন দিকে তাকাইবে না, লক্ষ্য করে দেখবে আল্লাহর বাম পাশে আমার বিশ্ব নবী বসে আছে। মা খাদিজাতুল কুবরা আমার বিশ্ব নবীর চেহারার দিকে বাদান তাকিয়ে থাকবে, আর আমার বিশ্ব নবী কোন দিকে তাকাবে না, মা খাদিজার দিকে আমার বিশ্ব নবী চেয়ে থাকবে। সিল্লাকান আল্লাহু আকবার। মারহাবা, একটু জোরে কর। আল্লাহ নবী মা খাদিজার দিকে যখন তাকাইবে আর
খাদিজাতুল কুবরা আমার বিশ্ব নবীর দিকে যখন তাকিয়ে থাকবে, দুই দুই চার চোখ যখন মিল হয়ে যাবে, আমার মা খাদিজাতুল কুবরা আপনার চোখের পানি ফেলে কানবে। আর আমার বিশ্ব নবী খাদিজাতুল কুবরার মুখের দিকে তাকাইয়া, এবার খাদিজাতুল কুবরা দিকে তাকাইয়া আমার নবী বাদান কানতে থাকবে। আমার আল্লাহ মাঝখান থেকে তাকিয়ে দেখবে খাদিজাতুল কুবরা আমার নবীর দিকে তাকিয়ে আছে, আর আমার নবী খাদিজার দিকে বাদান তাকিয়ে আছে। আমার নবী যখন এইভাবে তাকিয়ে থাকবে, আল্লাহ বলবে, বন্ধু আপনি দুইজনের দিকে তাকিয়ে আছেন, এটা কিন্তু হাসরের মাঠ, আমি আল্লাহ এখন কিন্তু বিচার করব। আল্লাহ নবী তখন আবার নিচের দিকে মাথা নিবে। মা খাদিজাতুল কুবরা থরথর করে কাঁপবে। এবার থরথর করে কাঁপতেছে, আল্লাহ বলবেন খাদিজা, তখন খাদিজা বলে ডাক দিবেন না। মা খাদিজাতুল কুবরা থরথর করে কাঁপবে। ওই দিন খাদিজা বলে আমার আল্লাহ ডাক দিবেন না। আমার আল্লাহ বলবে, ও আমার বন্ধুর সহধর্মী, আপনি কেন থরথর করে কাঁপতেছেন? মা খাদিজাতুল কুবরা বলবে, ইয়ার আল্লাহ, আমি তো দুনিয়ায় কোনো নেকামল করি না, আল্লাহ তোমার আদালতে দাঁড়াইছি, আমার কোনো নেকামল নাই, আমি শূন্য অবস্থায়, আপনার নেকি শূন্য অবস্থায় আমি আপনার পাশে দাঁড়াইছি, আল্লাহ আমার কাছে তো কোনো কিছু নাই। আল্লাহ বলবেন, আপনি কাঁদবেন না, থরথর করে কাঁপবেন না, আপনি আমার বন্ধুর জন্য যা করেছেন এই জন্য আমি আল্লাহ আপনাকে জান্নাতের টিকিট ধরাইয়া দিলাম। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বলবেন যে অন্য কিছুর কারণে না, আপনি আমার বন্ধুকে কেমন ভালোবেসেছেন আমি আল্লাহ ভালো করে জানি। এই জন্য আমি আল্লাহ আপনার তো মাফ করে তো দিছি, আমি আল্লাহ জান্নাতের আপনাকে টিকিট দিলাম, আপনি জান্নাতে যান। সুবহানাল্লাহ, জোরে বললেন না? মা খাদিজার টিকিট নিয়ে চোখের পানি ফেলে দিয়ে কাঁদবে আর বলবে, আল্লাহ তুমি আমাকে জান্নাতের টিকিট ধরা দিয়েছো, ওই জান্নাতের মধ্যে আমি একা একা যাব না। আল্লাহ বলবে, আপনি কাকে নিয়ে জান্নাতে যেতে চান? বলে, আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি একটা কথা বলবো। আল্লাহ বললেন, আমি তোমাকে অনুমতি দিলাম। মা খাদিজাতুল কুবরা বলবে, ও আমার আল্লাহ, দুনিয়ায় আমার স্বামীর খেদমত করে আমার তৃপ্তি মেটে নাই, আপনি যদি অনুমতি দেন আমি আমার স্বামীকে নিয়ে আমি ওই জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই। আল্লাহ বলবে, বন্ধুরে এটা কিন্তু বিচারের মাঠ, আপনার বিবির আবদার আমি আল্লাহ পুরো করলাম, আপনি আপনার বিবিকে জান্নাতের মধ্যে ঢুকো দিয়ে আর পরে আসবেন, জান্নাতের মধ্যে ঢুকো দিয়ে এরপরে এখানে আসবেন, আমি আপনার উম্মতের বিচার কার্যক্রম শুরু করব। আমার নবী দৌড়া যাইয়া মা খাদিজাতুল কুবরার হাত ধরবে, দুইজনের কেনে আঙ্গুল ধরে আল্লাহর জান্নাতে অবস্থান করিবে। চিল্লাকান আল্লাহু আকবার। মানুষ যখন জান্নাতে যাবে, স্বামীদের যখন জান্নাতে দিবে অথবা স্ত্রীদের যখন জান্নাতে দিবে, আল্লাহ জান্নাতের টিকিট ধরা দিবে, হে মহিলা, হে নারী, যাও তুমি জান্নাতে যাও। মহিলাটা জান্নাতের টিকিট নিয়ে দরজার কাছে যা বলবে, আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিলে, আমার স্বামীরে দিলে না। বলবে, আল্লাহ, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার স্বামীকে জান্নাতে দিবেন না। আল্লাহ বলবে, তোমার স্বামীর নেকির চাইতে গুণ বেশি, এই জন্য তোমার স্বামীকে আমি জাহান্নামে দেবো, তোমাকে আমি জান্নাত দেবো না। তোমার স্বামীকে জান্নাত দেবো না, তোমাকে জান্নাত দিলাম। ওই মহিলাটা তখন এই জান্নাতের টিকিট নিয়ে বলবে, আল্লাহ তোমার টিকিট তুমি নাও, আমি তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, জোরে কও। আল্লাহ বলবে, কেন তুমি জান্নাতে যাবে না? বলে, আল্লাহ যে স্বামী আমাকে জীবনে বিয়ে করে আইনি, আমার সাথে ঘর সংসার করছে, কষ্ট করছে, নিজে না খাই আমার খাওয়াইছে, এরপরে কামলা বিক্রি করছে, ব্যবসা বাণিজ্য করিয়ে আমার জন্য পেটের খাবার দিয়েছে, পরনে কাপড় দিয়েছে, মাথার তেল দিয়েছে, চুনু দিয়েছে, পাউডার দিয়েছে, আমার সুখ দুঃখের সাথী হয়েছে, আমার স্বামীকে যদি জান্নাতে না দাও আমি তোমার ওই জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ বলবে যে, আল্লাহ তোমার টিকিট তুমি নিয়ে নাও। আল্লাহ বলবে, আমি দিতে জানি, নিতে জানি না। আল্লাহ বলবে, ফেরেশতা যা, আমার ওই বান্দির স্বামীকে নিয়ে আসো। এবার বান্দির স্বামীকে নিয়ে আসবে, দুইজন কেনি আঙ্গুল ধরে আল্লাহ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মহিলাদের পাওয়ারটা কি? হাসতেছেন? আবার সেই ভোগ আবার মারেন।
মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর মৌলবী কোনে আছে গো? হুজুর বুঝুন না না, বউ কেন মারবেন? আপনার নেকি কম হলে আপনার বিবির নেকির দ্বারায় এই নেকি নিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এজন্যই বিবির সাথে সুন্দর ব্যবহার করব, বিবির সাথে দ্বন্দ্ব করব না। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। তবে মা, আপনারা যদি জান্নাতে যাইতে চান স্বামীর মতো স্বামী হইতে হবে। আর স্ত্রী যারা আছেন, মহিলারা যারা আছেন, মা বোনেরা যারা আছেন, আপনারা যদি জান্নাতে যাইতে চান তাহলে স্ত্রীর মতো আপনাদের স্ত্রী হইতে হবে। আজকে দেখা যাচ্ছে আমাদের দেশে কিছু মানুষ, কিছু মহিলা আছে স্ত্রী, আসলে তারা স্ত্রী নিয়ে তাদের ব্যবহারে দেখা যায় আমাদের সুযোগ পাইলে আমাদের করে বাদানি স্ত্রী, যেরকম ঠিক কিনা, সুযোগ যদি পায় স্বামীকে সুন্দর করে বাদানি স্ত্রী করে। এমন নারী আছে স্বামীকে মানুষের সামনে অপমান করতে বাদান দ্বিধা করে না, এই রকম মহিলা আছে না? না। তবে একটা কথা বলে যাই, সেই কথাটা হচ্ছে এই যে বাড়ির মহিলা পরামানিক, ওই বাড়ির ছেলেও বিয়ে করাবেন না, মেয়েও বিয়ে দিয়েন না। না না, কথা কি খারাপ বলতেছে নাকি? যেই বাড়ি বউ পরামানিক, ওই বাড়িতে ভুল করে ছেলেও বিয়ে করাবেন না, মেয়েও বিয়ে দিবেন না। যদি দেন কপালে দুঃখ আছে। স্বামী কবে এক কথা, বউ কবে 32 কথা। না না, আপনাদের পাইকপাড়া গ্রামে এইরকম মহিলা নাই কে আছে? তাহলে সেটা আগে বলা লাগে না? তাহলে এই ওয়াজটা আমি বলতাম না। সংসার চালা পুরুষ জাতি, নারী লাগাই প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা লিফারি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকা শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা নারী করলো শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাটের গুরু। তাই যদি না হয় কত নেতা খেতা, কত চেয়ারম্যান এমপি পরকীয়া প্রেম করে ধরা পড়ে, আছে না? এই রকম কারণে। আচ্ছা, কথাকে আমি খারাপ বলতেছি নাকি? এরা বড় বড় চোখ করে উঠছে। একজন লোক বিয়ে করছে, একটা বিয়ে করছে, আল্লাহ বেটা পুত্র দেয় না। এরকম লোক হয় না? আমার মায়ের আমার বিয়ে করছে, আল্লাহ বেটাও দেয় না, বিটু দেয় না। এই যে জোবাইর আছে, যে আমার নাতি, ওরে লেগে তো এখানে আইছি। হ্যাঁ, ওর অনুরোধে আইছি আমি এ ধরনের মাহফিল একটু কমই করার চেষ্টা করি না, যে না করি, ওর জন্য এখানে আসছি। এই জন্য আপনাদের সাথে সাক্ষাৎ হচ্ছে। সলিমউদ্দিন নাকি ওই রম্মাম, ওই লোকটা যে সবার কি বলে, সবাই বাংলাদেশের ভালো ভালো আলেমের সাথে, বড় বড় আলেমের সাথে তোমার সম্পর্ক আছে, একটা পরামর্শ তোমার কাছে নিব। কয় কি? কয় আমি একটা বিয়ে করছি, আল্লাহ বেটাও দেয় নাই, বিটিও দেয় নাই, কি করা যায়? জোবাইয়ের মানুষ সুন্দর করে ফতুয়া দিছে, ইসলামে 4টে বিয়ে করা যায় আছে, তুমি জানো না? তার মানে কি বুঝাইলো? আর একটা করো। লোকটা ওর পরামর্শ শুনিয়ে, জোবাইরের পরামর্শ শুনিয়ে আর একটা বাদান বিয়ে করলে, বিয়ে করবার পর বাদান দীর্ঘদিন চলে যায়, 2টা বিবির, একটা বিবির বাদান ছেলেও হয় না, মেয়েও হয় না। একদিন হঠাৎ করে আমার ভাইজানের সাথে দেখা হয়ে গেছে। বলে, ভাইজান, যেই জায়গা মাহফিল হয় ওই জায়গা আপনার সঙ্গীত গান নিজেই লেখেন, নিজের সুর দেন, আপনার জ্ঞান আছে, আপনার কাছে পরামর্শ চাই। কি পরামর্শ? কয়, ভাইজান 2টা বিয়ে করছি, আল্লাহ বেটাও দেয় নাই, বিটিও দেয় নাই। বাইরে আমি যদি মারা যাই, আমি মারা গেলে আমার বেটা পুত্র আমাকে মাটি দিবে না, কেউ আমার কান্নার মানুষ থাকবে না, আমার বিটায় আগুন জ্বলানোর মানুষ থাকবে না। ওর কান্না দেখে ভাই বলে, চিন্তা করো না, মুখার মানুষ না 4টে করে। কথা কি বুঝতেছেন? তাহলে কয়টা করলো? 3টে হয়ে গেল। 3টে হওয়ার পর
দীর্ঘদিন চলে যায়, তিনটা বিবির একটা বিবির আল্লাহ বেটা পুত্র দেয় না। হঠাৎ করে হাজী সাহেবের সাথে দেখা হয়েছে। হাজী সাহেব সরল মানুষ, যে মানুষটা তার সল ব্যবহার করতে পারে না, এ তো এই জমিনের সরল মানুষ না, এই জমিনে সে একটা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যে তার ফল ব্যবহার করতে পারে না, আমার কাছে সে আল্লাহর ওলি। কথা বল না কে? আর তুই তো তার ফল ব্যবহার করিস, তুই তো এক নম্বর লুচ্চ। চিনি না আমি। তোর কাছে আল্লাহর ওলি না হইতে পারে কেন, আমার কাছে আল্লাহর ওলি, কারণ ও বোঝেই না। ওই দেখেন বড় বড় চোখ করে তাকাচ্ছে। না না, তার ফোন যার কাছে আছে, ও যে অশ্লীল অর্ধ উলঙ্গ ছবি ওর চোখে পড়ে নেই, আমি আর বিশ্বাস করি না। কথা কও, কথা কও। কথা কি আমি খারাপ বলতেছি নাকি? এই জন্য যে লোকটা তার ফোন বোঝেই না, ও আমার কাছে আল্লাহর ওলি, আর তুই লুচ্চ, তোর কাছে অলি হবে কেমন করে রে? তুই আমার কথা মানবি কিভাবে? কারণ তুই তো দেখিস তোর কাছে অলিও অলি না। খুব খারাপ লাগতেছে মনে, তাই না? কথাটি তো কষ্ট লাগবে। মানে আমি যে কাজ করি, আমি যে দল করি, আমি যে কর্ম করি, আমার কর্মের পক্ষে সেটা যদি আমার কাজের পক্ষে যদি কথা হয়, সেটা যদি গীতা মহাভারত দিয়েও যদি বলা হয়, আমার পক্ষে গেছে, কথা ঠিক আছে। আর কোরআন হাদিসের সঠিক দলিল দিয়ে যদি বলা হয়, সেটা যদি আমার বিপক্ষে যায়, নেতা নেত্রীর বিপক্ষে যায়, কোরআন হাদিস দিয়ে বললে কয় মোট আনসাইন্টিফিক কথা বলা ঠিক হয় নাকি? কথা কন। যারা মোবাইল ঘাটে ওরা বলবে তোর কাছে অলি হইতে পারে, কারণ ওদের উচ্চ। কথা কর নাকি? আর উনি গাঁথেন আমার কাছে সে অলি। তুই মানিস অথবা না মানিস, কারণ তুই তো রাইতে কি করিস তুই জানিস, আর আল্লাহ ভালো করে জানে। তোর কাছে অলি হইবে কেমন করে? আমার ভাই যেন সরল মানুষ, তার সুন ব্যবহার করা জানে না, টিভি দিয়ে কোনটা রিসিভ করবে এটাও বোঝে না। যা বলতেছে ভাই যা, আমি 3টে বিয়ে করছি, আল্লাহ বেটা পুত্র দেয় না। আমি যদি মরে যাই, আমার এই বিটাতে আমার বাড়িতে বাতি জ্বালানোর মতো কোনো মানুষ নাই, কি করা যায়? ভাই বললো ভাইজান এবেও মরা ওবেও মরা। কথা কয় না, তার মানে এবেও মরা ওবেও মরা। তুই আলাক্ষান করে দেখ, ইসলামে যখন 4টে পর্যন্ত জায়েজ আছে, সরল মানুষ বলে দিছে, উনি আরেকটা বিয়ে করছে। এইভাবে দীর্ঘদিন কোন সংসার করবার পরে পেঁয়াজের দাম 200 টাকা কেজি, কাঁচা মরিচ হলো বাদান 1000 টাকা কেজি, চাউল হলো 80 টাকা কেজি, কথা বুঝতেছে না, লবণ হলো 90 টাকা কেজি। এখন এই একা বাদান রিক্সা চালাইয়া মাঠের মধ্যে কাজ করিয়া সংসার চালানো বাদান কঠিন হয়ে গেছে। একদিন লোকটা মন্তব্য করলো 4টে বিয়ে করছি, এখন আর আমার পক্ষে সম্ভব না, 4টে বিবি নিয়ে তাদের বরণ পোষণ করে না, আমার পক্ষে সম্ভব না। লোকটা মন্তব্য করলো 4টের মধ্যে আমি একটা রাখিয়া দিব, আর 3টাকে আমি তালাক দেব। কথা কি বুঝতেছেন? ছেলে দেওয়ার মালিক কি? আল্লাহ। মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ একটাও বেটাও দিল না, বিটিও দেয় নাই। লোকটা মন্তব্য করে বসলো, আল্লাহ কোনো কিছুই যখন দিল না, খামা খাইয়া এতগুনি বউ আমি রাখবো না, একটা রাখবো, 3টাকে আমি তালাক দিয়ে দেব। এখন আপনারা বলুন, ছোট বউ রাখবে না, মেজ বউ রাখবে না, সেজ বউ রাখবে না, বড় বউ রাখবে? রে তুই না বহু দূর আগে গেছিস, একটু তুই কি বিয়ে করছিস? তুই ছোট বড় কি বুঝিস রে? এই দেখেন কত দূর আগে গেছে। ও ফস করে এই যে মুরব্বীরা বসে রয়েছে, এরা বলে সাহস পাচ্ছে না, আমিও সাহস পাচ্ছি না। ও বিয়েই করে নাই কে? ও কোথায় তো ছোটটা যে জুয়ান, ও বোঝে, বড়টা যে বুড়ো হয়ে গেছে। আর আমাদের যদি বলে আমরা বলবো যে না, ও যে বাবা মা ছোটকালে পছন্দ করে নিয়েছে ফুটকি, ওই সুটকি দিয়ে আমাদের জীবন কাটাবো। এই বুড়ো বসে এখন কি ওই 18 বছরে মেয়ে এনে সংসার করা আমাদের পক্ষে সম্ভব? কথা কয় না, কি কোন সম্ভব? তা কয় না, কি কোন সম্ভব? হলে কি হইবে? বেবা কোয়াসকে একদিন করা সম্ভব নাকি? এমপি হাসনাতের কথা, মমতাজ তো মরছেই, হ্যাঁ। আর হাসান আব্দুল্লাহর কথা কি করবো? হাসান আব্দুল্লাহ যে এমপি,
পরামর্শ। উনি যে কাজ করতেছে আল্লাহ যেন আরো ভালো ভালো কাজ করে তৌফিক দেয়, যেরকম আমি আমিন। এর চাইতে বেশি কিছু বলা আমার নাই। হ্যাঁ, মমতাজ মরা আছে বেশি, এখনো তওবা করতেছে, ওর ওখানে অসুখ হয়েছে, আল্লাহ লাগাইতে এখন ওর ওর বুক ফাটা দেখো কি ফাটতেছে এখন, আরো বুঝতে পারছো আরো বুক ফাটবে। না না, মমতাজের গান এখন চলবে না। কি জানে বলতেছিলাম? ওই যে ছোট বউ, চারটে বউ। চারটে বউ, কথা কি খারাপ লাগতেছে নাকি? এবার লোকটা বলল চারটের মধ্যে একটা রাখবো, তিনটাকে তালাক দিব। মসজিদের ইমামের কাছে যা বলে, হুজুর আমি চারটে বিবির মধ্যে তিনটাকে তালাক দিব আর একটাকে রাখবো। এবার ইমাম সাহেব বলতেছে আপনি চারটে বিবিকে, আপনার চারটের মধ্যে তিনটাকে তালাক দিবেন, একটাকে রাখবেন। আপনার বিবি কি অন্যায় করছে? কয় না, কোনো অন্যায় করে নাই। আমি যখন কাজে যাই, এক কাজের থেকে যখন বাসায় আসি, এক বিবি আমার জন্য পানি, এক টিউবওয়েল থেকে পানি তোলে, আর একজন লুঙ্গি নিয়ে আসে, আর একজন এসে বাতাস দেয়, আর একজন আমাকে গোসল করে দেয়। এইভাবে চারটে বিবি আমাকে খেদমত করে। চারটে বিবির এতটুকু আমি টুটি দেখি নেই। এবার ইমাম সাহেব বলল বউ যদি অন্যায় না করে, অপরাধ না করে, ওই বউকে তালাক দেওয়া ইসলাম সম্মত, শরীয়তে ইসলাম সমর্থ করে না, ইসলাম সমর্থ করে না। বউ যদি অন্যায় না করে তাকে তালাক দেওয়া জায়েজ নাই। এখন লোকটা চিন্তা করলেন এখন কি করা যায়। একটা বুদ্ধিতে উপনীত হইল, চারটে বিবিকে ডাক দিয়ে বলতেছে বিবি শোনো, বিবিকে বলতেছে শোনো। বলে কি? বলে বিবি রে, তোমরা চারজন তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলাম সম্পর্কে তোমাদের ধারণা আছে, তবে বলো রে বিবি 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ পড়ো সারা দিন? এবার 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ পড়ো একটু কন্ত দেখি। 17 রাকাত। জোরে কোন কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? ফজরে 2 রাকাত ফরজ, জোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, মাগরিবে 3 রাকাত ফরজ, ইশায়ে 4 রাকাত ফরজ, সর্বে সাকুল্য 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত নামাজ ফরজ। চারটে বিবি একসাথে উত্তর দিলেন, স্বামী রে 5 ওয়াক্ত নামাজে আপনার সারা দিন আপনার ফরজ হলো 17 রাকাত। বিবি যখন এই উত্তর দিলেন, স্বামী বললেন বিবি রে আমি যখন এই প্রশ্ন করবো 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ, চারটে বিবি 4 রকমের উত্তর দেওয়া লাগবে। এর মানে হলো লোকটা মনে মনে চিন্তা করলো এইটাতেই আমি বিবিকে অপরাধী বানাবো। একজন বলবে 17 রাকাত, ওইটাকে আমি রাখবো, আর যারা একটু কম বেশি করে বলবে ওদেরকে তালাক দিব, কারণ ওরা দোষী হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? দেখেন সূক্ষ্মভাবে কাজ করতেছে। বড় বিবিকে ডেকে বলে বিবি রে আমার কাছে বড় বিবি কাছে আসলেন, বলে বিবি রে তুমি বলো 5 ওয়াক্ত সারাদিন 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ? বড় বিবি বলতেছে 17 রাকাত। টান দিয়া বাম পাশে দাঁড় করে, বিবি তুই আমার কাছে থাক। এবার লাগিয়ে গেছে। 2 নাম্বার বিবিকে বলতেছে বলো বিবি সারাদিনে 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ? বড় মেজো বিবি বলতেছে আপনার 20 রাকাত। বলে তুই ডান পাশে যা, তুই তালাক হয়ে গেছিস। কথা কি বুঝতেছেন? 3 নম্বর বিবিকে বলে বিবি রে তুমি বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ ফরজ? 3 নম্বর বিবি বলতেছে 15 রাকাত। 4 নম্বর বিবিকে বলতেছে বিবি রে তুমি বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ ফরজ? 4 নম্বর বিবি বলছে 11 রাকাত। এবার ওই লোকটা বলে বিবি রে আমার বড় বিবি বলছে 17 রাকাত, এইটা কে আমি রাখবো? তুমি বলছো 20 রাকাত, তুমি তালাক হয়ে গেছো। তুমি বলছো 15 রাকাত, তুমি তালাক হয়ে গেছো। আর তুমি বলছো 11 রাকাত, তুমি তালাক হয়ে গেছো। এবার বড় বিবিকে নিয়ে তখন ঘরের মধ্যে চলে যাচ্ছে, আর ওই 3 জনকে বলতেছে তোমাদের 3 জনকে তালাক দিলাম, তোমরা তোমাদের বাপের বাড়ি চলে যাও। 3 জন বিবি যাইয়া পিছন থেকে জামা টান দিয়ে ধরে বলতেছে বারবার খুকু তুমি খেয়ে গেছো দান, এবারও ধরা পড়ে গেছে ওরে সোনার চান, ওরে সোনার চান। চিল্লাপান আল্লাহু আকবার। জরা ধরছে, কয় কি হয়েছে? তোমার না তালাক দিছি, তোমরা না আমাকে শুইলে, আমি না তোমাদের জন্য হারাম হয়ে গেছি, আর আমার জন্য তোমরা হারাম।
তিন বিবি বলতেছে না না, আমরা হারাম হই নেই, আমরা হালাল আছি, এর জন্য আমরা তালাক হই নেই। এটা নিয়ে গ্রামের মধ্যে বাজান হই হাল্লা শুরু হয়ে গেল। মেম্বার চেয়ারম্যান পরামানিকেরা আসিয়া বলে যে লোকটা বউকে তালাক দিয়েছে, কারণ বড় বিবি বলছে 17 রাকাত এটা জায়েজ আছে, আর যারা সঠিক উত্তর দিতে পারবে না তারা তালাক হয়ে যাবে, কারণ ছোট মেজো বিবি বলেছে 20 রাকাত, এটাও তালাক হয়ে গেছে, কারণ উত্তর সঠিক হয় নাই। 3 নম্বর বিবি বলেছে 15 রাকাত, এটাও সঠিক উত্তর হয় নাই, তালাক হয়ে গেছে। 4 নম্বর বিবি বলেছে 11 রাকাত, সঠিক উত্তর হয় নাই, এটাও তালাক হয়ে গেছে। কেমন করে তোমরা একসাথে ঘর সংসার করতে চাও? এইটা নিয়ে যখন দ্বন্দ্ব লাগে গেল বাজানা, দ্বন্দ্ব লাগে গেল, কেউ বাজানে এইটার মীমাংসা করতে পারে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাবেন, হুজুর আমার বিবি এই রকম আমি বলেছি, আর আমার বড় বিবি বলেছে 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ, আর যারা উত্তর দিতে পারবে না, সঠিক উত্তর দিতে পারবে না, তারা তালাক হয়ে যাবে। হুজুর আমার 3টে বিবি তালাক হয়ে গেছে, কিন্তু বিবিরা বলছে তালাক হয় নাই, গ্রামবাসীরা বলতে তালাক হয়ে গেছে, কিন্তু আমার বিবিরা মানা দেয় না। এইটা নিয়ে গ্রামের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। হুজুর আপনি নিজ বিচার করিয়া দেন। আল্লাহর ওলি বলল, বাবা টেনশন করে না, চিন্তা করে না, তোমার একটা বিবি তালাক হয় নাই, চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তোমার একটা বিবি তালাক হয় নাই। তখন লোকটা এসে বলতে যা হবার হয়ে গেছে, চলো নিয়ে আমরা ঘর সংসার করি গে। কিন্তু গ্রামের মানুষ আর মানতেছে না, যে সঠিক উত্তর দিতে পারে নাই তোমার বিবি তালাক হয়ে গেছে। কেন আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা বলছেন যে বিবি তালাক হয় নাই। তখন সব মানুষ বলল যে আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহকে ডাকে নিয়েছো, উনি ভুলভাল ফতুয়া দিয়ে এলাকার মধ্যে উনি মাস্তান সাজতে চায়, এলাকার মধ্যে তিনি মাতবাড়ি করতে চায়, এলাকার মধ্যে বড় ইমাম হইতে চায়। অনেক হুজুরের পেট ফোলা শুরু করলো। আমার কথা কি বুঝতেছেন? গ্রামের মধ্যে একটা লোক যদি 30 বছর এক মসজিদে ইমামতি করে, গ্রামে যদি আরো মোল্লা থাকে তাদের কিন্তু পেট ফলে। কথা কয় না। চিন্তা করে যে আমি মুক্তি হয়ে আছি, আমার পড়া সহি শুদ্ধ, সেই নোয়াখালী হুজুরের কাছে পড়াশোনা করছে, 40 বছর ইমামতি করতেছে। চিন্তা করে যে ওর ইমামতি কিভাবে ছুটই। আমার কথা কি বুঝতেছেন? ও মাথায় পাগড়ি বাঁধে, টুপি মাথায় দেয়, আবার পাগড়ি বাঁধে, পাগড়ির উপরে রুমাল দেয়। কথা কয় না। আমার কথা কি বুঝতেছেন? টুপি পরে, তারপরে পাগড়ি পরে, পাগড়ির উপর রুমাল দেয়। তাহলে কি হলো? কয়টা? তাহলে বুজুর্গ না? খুব বুজুর্গ হয়ে গেছে। যায়া মসজিদের যে পিলার আছে, পিলারের পাশে দাঁড়ায়, দাঁড়ায় পা দিয়ে খালি সরাসরি করে। তখন গ্রামের বড় বড় মাতবারা চিন্তা করে, কে রে এত বড় মাওলানা মুফতি মানুষ, টুপি মাথায় দেয়, টুপির উপর দিয়ে আবার পাগড়ি পরে, পাগড়ির উপর দিয়ে আর একটা রুমাল মাথায় দেয়। এত বড় একজন বুজুর্গ মানুষ নামাজের মধ্যে সটাসটি করে। সব মানুষ যা কথা বলে সাহস পাচ্ছে না। ওনার নিয়ত হলে ইমামের, ওই ইমামের 40 বছর ধরে ইমামতি করতে, ওনার ইমামতি ছুট হইবি, ছুটা উনি ঢুকবি। তখন বলতেছে ব্যাপার কি? তো বললে যে সব মানুষের কাছে বলা যাবে না, মানে উলবনে মুক্ত সরান যাবে না। কার কাছে বলা যাবে? ও জানে যে ইমামের চাকরি হলো 4 জনের হাতে, সেক্রেটারি, সভাপতি আর কেশিয়ার। কথা কয় না। 4 জন যদি বেজার হয়, ওই ইমামের চাকরি থাকবে না। বলতেছে এই 3 জন ব্যতীত কারোর কাছে বলা যাবে না। তখন সেক্রেটারি, সভাপতি আর কেশিয়ার গেছে, বলে যে আপনি এত বড় একজন বুজুর্গ ওলি হয়া, এত বড় মুফতি মৌলানা মুহাদ্দিস হয়া, আপনি কেন পিলের কাছে তারা ছটাছটি করে? তখন উনি বলতেছে যে আমি যখন নামাজে দাঁড়াই তখন শয়তানকে আমি দেখতে পাই, যে শয়তান মসজিদের মধ্যে আছে, তখন আমি পাও দিয়ে শর্ট দিয়ে শয়তানকে মসজিদ থেকে বের করে দিই। তখন কেশিয়ার, সভাপতি, সেক্রেটারি চিন্তা করতেছে 40 বছর যার পিছনে নামাজ পড়তেছি, এ তো শয়তান তারাবের পারে না, তাহলে তার সাইতে বড় বুজুর্গ, ওই হুজুরে বাদ দে, এই হুজুরে রাখ। কথা কি বুঝতেছেন? তাহলে শয়তান তাড়ালো না, শয়তান হওয়া ঢুকলো। কথা কন না কে? শয়তান তারা নাই, বরং শয়তান হয়ে ঢুকলো। একজনের কুটনামি করিয়া, শয়তানি করিয়া মসজিদ থেকে বের করে দিয়ে ওই জায়গা ঢোকাই মানে নিজে শয়তানি করা। কথা কন? উনি শয়তান হওয়া,
আমার কাছে বড় শয়তানে, বুঝছে? এই ধরনের কিছু হুজুর আছে বাংলাদেশে, এরা চিন্তা করলেন মাতবাড়ি ওই করতে চায়, দেখি আজকে ছুটো ফালা দেবো। তালাক হয়ে গেছে, কেমন করে এই তিনটে জায়েজ করে দেখে নিয়ে তোর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। তার ওপর শত্রু ছিল, কি কোন ছিল কিনা? খালি তার কেন, বিশ্ব নবী যিনি পৃথিবীর ভিতরে সবথেকে শ্রেষ্ঠ মানুষ, তারও শত্রু ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও শত্রু ছিল কি ছিল না? ছিল। আমারও কিন্তু শত্রু আছে, খালি আমার শত্রু আমার এলাকা না, এহেনেও আছে। এহেনেও এমন লোক আছে আমাকে দেখতে পারে না, খালি কেরা বেড়া কেরা শুনতেছে, যে না শুনলে হয় না, কেমন হয়। থাক খিচুড়ি, থাক খিচুড়ি রেডি হয়েছে না? এখন আমি দোয়া করে দেবো অল্প সময়ের মধ্যে। কি জানে বলতেছিলাম? আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহকে যখন ডাকে নিয়েছিলেন, হাজার হাজার মানুষ উপস্থিত, ওই ধরনের হাফেজ মাওলানা যারা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহর বিপক্ষে বিরোধিতা করছে, হুজুর আপনি বলে দিলেন জায়েজ হলে কেমন করে একটু ভালো করে বুঝো, আমি এটা বল। এবার আল্লাহর ওলি বলে, বাবা আমি ফতুয়া দিব না, যারা ফতুয়া দিছে তারাই যদি উত্তর দেয় জিনিসটা ভালো হবে না খারাপ হবে, সব মানুষ বললে ভালো হবে। এবার তিনজন মহিলাকে ডেকে আনলেন, মা তোমরা বললে তোমার স্বামী বলছে, সব মানুষ বলতেছে তালাক হয়ে গেছে, উত্তর সঠিক হয় নাই, আর তোমরা বলতেছো উত্তর সঠিক হয়েছে তালাক হয় না, কিভাবে তোমরা উত্তর সঠিক দিলে আর তালাক হয় নাই কেমনে? মারে আমাদের একটু ভালো করে বুঝা। এবার সেই মেয়েটা বলল, আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলল, মারে তুমি বলেছো 5 ওয়াক্ত নামাজে 17 আপনার 20 রাকাত ফরজ, আমরা জানি 17 রাকাত, আর তুমি কিভাবে বললে 20 রাকাত ফরজ? এবার 3 নাম্বার বউটা বলতেছে, হুজুর যে লোকটা পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ পড়বে আর 3 রাকাত বেতন নামাজ পড়লে আপনার 20 রাকাত ফরজ নামাজ পড়ার সওয়াব আল্লাহ মোল্লামায় লিখে দিবে। সিল্লাকান আল্লাহু আকবার। এই এখান থেকে, এই দৃষ্টিকোণ থেকে আমি বলছি 20 টাকা। আর হক মাওলানা কা, ও বাবা কথা তো ঠিকই আছে, সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর ওদেরকে দাঁড়া, এটা নাই ফাঁক দিয়ে বেসে গেল। 15 রাকাত কিভাবে ফরজ নামাজ হয় সারাদিন? হ্যাঁ, এবার 3 নম্বর বউকে ডেকে বলে, মারে তুমি বলেছো 5 ওয়াক্ত নামাজে আমরা জানি 17 রাকাত ফরজ, তুমি বললে 15 রাকাত, কোন জ্ঞানে কোন ফতুয়াতে বললে? মেয়েটা ডেকে বলে, হুজুর যেদিন আমার স্বামী এই প্রশ্ন করেছিল ওই দিন ছিল শুক্রবার। কি বার? ওই দিন ছিল জুমাবার, শুক্রবার। জুমার দিন 2 রাকাত নামাজ বাজান ফরজ। কথা কি বাজান বুঝতেছেন? এই জন্যই বলছি 17-এর মধ্যে 2 রাকাত তুমি আসলে কয় রাকাত হয়? 15 রাকাত। এই দৃষ্টিকোণ থেকে বলছি 15 রাকাত। এবার আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, আপনারা কি শুনছেন? মুফতি মাওলানা কা, ও বাবা সুবহানাল্লাহ, এটা জোরে কর সুবহানাল্লাহ। আর একজন কয় যে না 11 রাকাত পাইলো কোথা থেকে? এটা থেকে কিভাবে? এটা তালাক হবে? আল্লাহর ওলি ছোট বউকে দেখে বলে, মা আমরা জানি সারাদিন 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ হলো 17 রাকাত, তুমি কোন ফতুয়ার থেকে তুমি কিভাবে ফতুয়া দিলে 11 রাকাত? বলো হুজুর এই জানি বলছি মুসাফির হালাতে যারা থাকে তাদের সারাদিন 11 রাকাত নামাজ হলো ফরজ। সুবহানাল্লাহ, এটা জোরে কর। কয় রাকাত? ফজরে 2, জোহরে 4 হয় 2, আসরে 4 হয় 2, মাগরিবে 3 থাকে, ইশা থাকে বাজান 4 হয় 2, তাই হলো সর্বসাকুল্য 11 রাকাত। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। আর কি আটকে বের পারলো? আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইনি এজন্য 4 মাযহাবের 4 ইমামের মধ্যে বড় ইমাম হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, জেনার হানাফিত মাযহাবে আমরা আছি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এই যে মক্কায় গেছিলাম, হজ করার জন্য গেছিলাম, ওখানকার বেলাদুন নামে একটা মসজিদ আছে, ওই মসজিদে ঈশার নামাজ পরে বয়ান হয়। আমি ওই বয়ান শোনার জন্য গেলাম। উনি আরবিতে বয়ান করে, দোভাষী লোক আছে, তারা বাংলা ভাষা ইংরেজি ভাষা বুঝেন। ওরা বললেন
আবু বকর মসজিদে। না না না, আবু বকর মসজিদে না, বেলাদুল মসজিদ, অর্থাৎ আবু বকর মসজিদের পশ্চিম দিকে যাওয়া লাগবে, মাইল দেড়েক দুই। ওরা তো বয়ান হয়, আবু বকর মসজিদে বয়ান। ওখানে বয়ান হয়, ঈশা নামাজ পড়ে এখানেও হয়। তা আমি ওখানে গেছিলাম। ইমাম সাহেব বলল, বাবা ইসলামের জন্য বিশ্বনবী অনেক কষ্ট করেছেন, আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। আমাদের যখন দাবাত দিছে, ইহুদিরা দাবাতটা গ্রহণ করছে। আল্লাহ নবী যখন নামাজে দাঁড়াইছে, ওরা কি করছে, মূর্তিটাকে একটা পুতুল বাদান সামনে এরকম করে রাখে দিয়ে বাদান নামাজ পড়ছে। আল্লাহ নবীর কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, যাদের নিয়ে আপনি নামাজে দাঁড়াইছেন, এই যেই মৃত্যুর বিরোধিতা করতেছেন, সেই মূর্তি পুতুল নিয়ে, মূর্তি সামনে নিয়ে, ছোট একটা মূর্তি পুতুলের মতো মূর্তি সামনে নিয়ে এরকম করে নামাজ পড়ে। আল্লাহ নবী ঘোষণা দিলেন, ও আমার উম্মতেরা, আপনার মূর্তি নিয়ে, মূর্তির সামনে নিয়ে নামাজ পড়া যাবে না, মূর্তি ছাড়া নামাজ পড়তে হবে। এবার তারা কি করলেন, মূর্তিটা বাদান আপনার দুই পায়ের মাঝখানে বাদান রেখে দিয়ে বাদান নামাজ পড়তেন। কথা কি বুঝতেছেন? মূর্তির মায়া ছাড়তে পারেন না। আল্লাহ নবীর কিছু খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মৃত্যু বিরোধী, যেই মূর্তির বিরোধিতা করতেছে, তারা নামাজে দাঁড়ায় ঠিক, কিন্তু মূর্তিটা দুই পায়ের মাঝখানে রাখিয়ে দেয়। আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ নবী বললেন, ও আমার উম্মতেরা, আজকে থেকে নামাজ যখন তোমরা পড়তে যাবে, দুই পা সরাইবে। দুই পা যখন সরাইছে, মাঝখানে আপনার দুই পায়ের মাঝখানে পুতুলটা রাখতে পারে না, মাঝখান থেকে পড়ে গেছে। কথা কি বুঝতেছেন? এই জন্য আমাদের দেশের কিছু লোক সরা পাও সরা নামাজ পড়ে, দেখছেন না? আছে, দেখেন কোন থেকে জিনিস আসছে। আর একজন আমার দেখে গেল মূর্তি বগলে নিজে নিয়ে এইরকম করে বাজার নামাজ পড়ে। কথা কি বুঝতেছেন? যখন এরকম করে নামাজ পড়া নিলেন, আল্লাহ রসুলের কাছে খবর চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মূর্তির বিরোধিতা করছে, আপনার উম্মতেরা মূর্তিগুলি বগুলের নিচে নিয়ে এইরকম করে এরা নামাজ পড়তেছে। আল্লাহ নবী এই দৃশ্য দেখিয়ে আল্লাহ নবী বললেন, তোমরা রফাইয়া দান করো, আপনার রুকু দেওয়ার আগে এরকম করে হাত উঁচু করবে। কথা কি বুঝতেছেন? এরপরে রুকু থেকে উঠিয়ে এইরকম করে হাত উঁচু করবেন। এবার ইমাম সাহেব সুন্দর করে বুঝাইছে, এই মূর্তি তাড়ানোর জন্য আল্লাহর নবী অনেক পথ অবলম্বন করেছে। চিল্লাখন আল্লাহু আকবার। সেই নামাজ অনেক মানুষ আজান হয়, ওই নামাজটা পড়ে না। আল্লাহর নবী কত কষ্ট করে নামাজ প্রতিষ্ঠিত করেছে। মক্কা মদিনায় দেখছি আজান যখন হয়েছে, স্বর্ণের দোকান, এক দোকানদারে বললাম, ভাইজান আপনার দোকান রেখে গেলেন, আপনার দোকানে স্বর্ণ কতটুকু আছে? কয় 12 মণ স্বর্ণ আছে। কয় মণ? কথা কয় না, কয় মণ? 12 মণ স্বর্ণ রেখে নামাজ পড়তে গেলেন, একটা লোকও নাই। হুজুর, আমি বললাম যে আপনার স্বর্ণ চুরি হয় না? হুজুর, একটা কোনাও চুরি হয় না, কারণ ওখানে আইন আছে, চোর ধরা পড়ি হাত কাটতে। চোর ধরা করলে কি করবে? আমাদের বাংলাদেশের একজন বড় বিশাল ধনী ব্যক্তি ছিলেন, নাম বলবো না, সবাই জানেন। আমি কি তাই বলছি? উনি কন্ট্রাক্টরি করবে গেছিল, চুরি করছিল, করার কারণে তার হাতের কবজা কেটে দিবে, কিন্তু জিয়াউর রহমান থাকার কারণে ওনার অনুরোধে কবজা না কেটে একটু আঙুল কেটে দিছিল। আমার কথা কি বুঝতেছেন? সেই এমন একটা আইন ওই দেশে আছে, চোর ধরা বলেই হাত কেটে দেয়। বাংলাদেশে আইন যদি বাস হইতো, চোর যদি ধরা পড়তো, চোরে যদি কবজা কেটে দিত, আঙ্গুল কেটে দিত, এই চোরে চুরি করতো? মুরগি চোর না, সংসদে বসে আপনার বড় বড় পদে বসে যারা চুরি করতেছে, একটা চোরে যদি হাত কাটে, আর চোরেরা কলমের খোঁচায় আর চুরি করতে পারবে? জানে তো ধরা পড়ে হাত কেটে দিবে। এই আইন তো বাংলাদেশে নাই। আমার মনে হয় এই বাংলাদেশের চোরের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে চাইলে
হাত যদি নাও কাটেন, কবজা যদি নাও কাটেন, আঙ্গুল কাটার আইন করুক সরকার। এখনই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে থেকে ঘোষণা করবে, চোর যদি ধরা পড়ে আঙ্গুল কেটে দেওয়া হবে। আমার মনে হয় আগামীকাল থেকে চুরি করা বন্ধ হওয়া যাবে। কথা বলবে করবে না তো, করবে না। আমার কথা কি শুনবে নাকি? কন আমার কথা শুনবে? কে শুনবে? শুনবে না। কথা তো আমার না, কথা কার? আল্লাহ। আল্লাহ। সেই দেশ, সেই দেশের মানুষ আজান শুনলে মসজিদে যায়, আর আমাদের দেশের মানুষ আজান শুনলে, আজান শোনে, মুসলমানের বাচ্চা কিভাবে বিড়ি টানে, এরকম করে বিড়ি টানে উপর বললে উড়ে। কথা কন, বিড়ি আবার টয়লেটের মধ্যেও খায়। সি সি সি। আবার পানও খায় টয়লেটের মধ্যে। আমি চিন্তা করলাম বিড়ি তো টয়লেটের মধ্যে খায়, খাই, কিন্তু পান খায় কেনা? এই কাজ করে কে? তালে রইলেন। কারণ ওই টয়লেটের মধ্যে পিক পাইছি তো আমি। এ কাম করে কেটা? তালে থাকতে থাকতে দেখি এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে, মুখ লড়তেছে। কই গেছিলে? কয় টয়লেটে। মুখ লড়ে কাকা, হুজুর পান খাচ্ছি। তোমাদের মতো মানুষ এই ধরনের কাজ করে? হ্যাঁ না না, টয়লেটে যা যদি পান যদি হালাল মনে করে খাও, তাহলে পানের বোটা নিয়ে গু তুলে সুর মনে করে খায়, ওই আনগিনে করে নাকি? বিড়ি যারা খায়, পাগলা বুঝতে যারা খায় গাঁজা আল্লাহ দিবে সাজা, যারা খাবে সুদ থাকবে না তাদের কোনো হুঁশ, আর যারা খাবে বাদান আপনার গুল ওরাই করবে ভুল, যারা খাবে বাদান সিগারেট ওর নাই মুখের বেরেক, আর যারা খায় বিড়ি তার ইমানে ধরিবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, ব্লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, যারা কান ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বইয়ের মুখের কাছে যখন মুখ নেয়, বউ খালি মুখ গুড়ায়। বিড়ি যারা খায় না, আর যারা খায়, খাওয়া মানুষ না খাওয়া মানুষের কাছে গেলে মনে হয় পেটের লারি বের হয়েছে, এত গন্ধর গন্ধ। বউ মুখ গুঁড়ো রাখে। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ গুঁড়ো, কারণটা কি? বউ কয় লজ্জাও করে শরমও করে, এই মাত্র টাটকা বিড়ি খা আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেঁচে। কথা বল যেরকম ঠিক কিনা? বিড়ি খাওয়া বাদ দেওয়া যাবে তো ইনশাল্লাহ? তোমার বয়স 60 বছর হয়ে গেছে, এখনো তুমি বিড়ি টানা বাদ দাও না? আজান দিলে এখনো তুমি বিড়ি টানো? তুমি মানুষ নাকি? তুমি মানুষ না, তুমি জানোয়ার। তুমি জানোয়ার না, তুমি কুত্তা। এ কথা আমি বলি না, কে বলছে? আল্লাহ। আল্লাহ নিজে বলছে। আল্লাহ কুত্তা বলছে, কুকুরের চাইতেও নিকৃষ্ট। ফামাসালাহু কামাসালাল কাল। কাল মানে কুত্তা। কথা কে বলছে? কুত্তা। আল্লাহ নিজে তোমাকে বলছে তুমি নামাজ পড়ো নাই, তুই মানুষ না, তুই জানোয়ার। তুই জানোয়ার না, তুই কুত্তা। ওই দেখেন বড় বড় চোখ করছে। ও আল্লাহ বলছে, আল্লাহর সাথে তুমি পারো না, আর আমি বলছি স্যার আমার গরম নরম পাবা চলচারি। ভাষা এদিক সেদিক হয়ে গেছে। হ্যাঁ তুমি একবারে খেলা দেখা গে, এতক্ষণ পরে কি ওয়াজ করলাম? আর একদিন আমার খেলা কাদের কাণ্ড কোন কয় এক মনে হচ্ছে হ্যাঁ কাদের কাণ্ড ঢাকা শহর পাকা। হ্যাঁ ও যদি আইনের ভাষা ছাড়া পাই পাইবে তা আমার কি? না না না, মমতাদের আর কিছু বলবো না, কারণ উনি বিপদে আছে। এখন ওনার কথা আমি বলবো কেন? হ্যাঁ ওনার যদি থাকতো তাহলে কিছু বলা যেত। হ্যাঁ ওগুনি বাপ, ওগুনি যেগুনি পাস হয়ে গেছে 500/5, এগুনি আর বলার দরকার নাই। না না, দর্শক চাইলে কি হবে? হ্যাঁ আর দর্শন তো হবেই দেশে। তাবারক নিয়ে এসো, তাবারক নিয়ে এসো। কি এটা আবার কি আরে কোথায় গেল ওইটা? কেমনই পড়ে গেছ? আজান কি একটা দিবেন? না আজান দেখার না। আজান এমনি যে কাদের কাহার গান তো কই। না না, কাদের কাকা গানও গা সম্ভব না এখন। এখন ওখানে বলাই যাবে না। না না, কাদের গান গাবে না। কাদের কাকা থাকলে গান গাইতাম। কাদের কাকা ডেকে নিয়ে আসেন, গান একটা রেডি করে রাখছি। হ্যাঁ কাম পেতে আল্লাহ এরকম। না না, কাদের কাকা আসুক, আমরা চাই। কি কান? উনি হলো দেশের ছেলে, দেশে আসুক,
ওনার কথাই কার্যকারী হবে। ওনা যখন খেলতে যাচ্ছে আমরা খেলবো। খেলা হবে, কি কন? খেলা হবে। খেলা হবে। হ্যাঁ, ওনাকে দরকার তো আছেই। আবার সেই ওই যে আরেকজনের যে কোথায় খেলা হবে, শামীম ওসমান, ওনাকে বেগি রাখতে হবে। কি রাখতে হবে? ওনাকে বেগে। আর টাইগার কাটতে হয় বল খেলা। টাইগার কারা হয়? গুলি গুলি। টাইগার যারা গোল করে তাদেরকে কি কয়? টাইগার বলে। ওই গলি কয় টাইগার? চেনো না, জানো না? এখন যদি বলো যে ব্রাজিল আর্জেন্টিনার, এরপরে বেলকের যে পাগল হয়ে গেছে, এখন কোন দলের কোন প্লেয়ারের নাম খাওয়া পারবেন না, মুইতে ফেলেবেন। পাগল এবিও অত পাগল হয় না, অত পাগল হওয়া ভালো না। ব্রাজিল আর আর্জেন্টিনার আপনাকে জান্নাতে নেবেন, আল্লাহর কসম করে বলতেছি। আপনাকে যদি জান্নাতে নেয়, আল্লাহ যদি দয়া করে আল্লাহ জান্নাতে নেবে। আর রাসূল যদি সাপোর্ট করে তবেই জান্নাতে যেতে পারবেন। এই ব্রাজিলের আর্জেন্টিনার নেইমার আর মেসি আপনাকে আমাকে জান্নাতে নিতে পারবে না। আপনারা বল খেলা দেখেন অথবা না দেখেন, আমার কোনো দেখার নাই। তবে দেখেন, আমি আফসোস করি না। দেখেন দেখেন, আমার আফসোস নাই। কিন্তু পক্ষ নিয়ে মারামারি করেন না। ওই যে মেসি তোমার দাদা না, আর নেইমার তোমার নানা না। নানা যদি হয় মারামারি করো, দাদা যদি হয় মারামারি করো, আমার কোনো আপত্তি নাই। মোনাজাতের পরে তাবারক দিবিলে দেয়। তাবারক কি এখনই দিব না? মোনাজাতের সময়, কো তাবারক কয়তালি? মোনাজাতের সময় দেয়া যাবে। আচ্ছা আচ্ছা, দেন, লাইন করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, মাগরিব থেকে শুরু করি আল্লাহ, রাত 1টা বাজে আল্লাহ, 1টার ঊর্ধ্বে বাজে আল্লাহ, তোমার বান্দারা কোরআনের কথা শুনলো, হাদিসের কথা শুনলো। আমি গুনাহগার, দীর্ঘ সময় আল্লাহ কথা বলেছি। আমার আগে তোমার অনেক বান্দা কথা বলেছে আল্লাহ। যদি ভুল হয় থাকে বলগুনি, নিজ গুণে তুমি ক্ষমা করে দেয়া। মাওলা, যত তুমি সব হয় তাকে সব গুণ লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বর্ধিত করে দিয়ে আল্লাহ। আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে সব পৌঁছায়া দাও আল্লাহ। তানবীর আল্লাহ, এরা মাহফিলের আয়োজন করেছে, তার ভগ্নিপতি সহ আল্লাহ জহুরুল ইসলাম সহ মাহফিলের আয়োজন করেছে আল্লাহ। এই মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করে না আল্লাহ। আল্লাহ প্রধান অতিথি, বিশেষ অতিথি এরা উপস্থিত হয়েছে আল্লাহ। এদের সকলের তামাম জিন্দিগির জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আয় আল্লাহ। তানবীরের গুণের একটা সন্তান দান করো। আমি গুনাহগার তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ। শত শত তোমার বান্দা বান্দি নিয়ে গভীর রজনীতে তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ, তুমি তাকে একটা সন্তান দান করো রে মাওলা। একটা বেটা দে রে মাওলা, একটা বেটা দে। কামাই খাওয়ার স্বাদ নাই মইলে মাটি দিবে কে? একটা বেটা দে না রে মাওলা, ডাকবে তারে মা, নইলে ওই অভাগিন এই অন্তরে থাইকা যাবে গা। আয় আল্লাহ, আল্লাহ রে তানবীর, তানবীরকে আল্লাহ ইসলামের সৈনিক হিসেবে তুমি কবুল করে নিও আল্লাহ। বেটা দিয়েছো, সন্তান দিয়েছো, এই সন্তানটাকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো, হায়াতে তুমি দান করে দিও আল্লাহ। তানবীরকে ইসলামের সৈনিক হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। জুরান মারা গেছে, তানবীরের দাদা জুরান আলী আজ দুনিয়ায় নাই আল্লাহ। তোমার ডাকে সারা দিয়ে অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়েছে আল্লাহ। তুমি তার কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও আল্লাহ। মুর্শিদ আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি আল্লাহ, সভাপতি সাহেব আল্লাহ, অতিথি যারা ছিলেন আল্লাহ, তাদের বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরের মধ্যে ঘুমিয়ে আছে আল্লাহ, তুমি তাদের কবরখানা তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও আল্লাহ। আমার লিটন ভাইয়ের মিয়া আজ দুনিয়ায় নাই
আল্লাহ কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ তার মেয়ের কবরখানা রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আমরা যারা হাত তুলছি আল্লাহ জানি না কার মা নাই, বাবা দুনিয়ায় নাই, মা আব্বা কবরের মধ্যে ঘুমাইছে। ও মাওলা, আজকের এই মোনাজাতের খাতিরে মা বাবার কবরখানা তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও রব্বুল আলামিন। মা হারা ইয়েতিম, বাবা হারা ইয়েতিম বান্দা, বাবা হারা ইয়েতিম বান্দা তোমার শাহী দরবারে হাত তুলে যদি আমিন বলে রাখ দেয়, তুমি নাকি ওই দোয়া কবুল আর মঞ্জুর করো। তাকে দেখো তোমার কত বান্দার মা কবরে, বাবা কবরে। আল্লাহ আমি গুনাহগার, দীর্ঘদিন ধরে বাবা হারাইছি, মা হারাইয়া কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ আমার মা আমার বাবা সহ সকলের মা বাবার কবরের গোড়া মাফ করে দাও। আল্লাহ আমার বাম পাশে আমার ভাইজান বসে আছে, আল্লাহ আমার কথা শুনলে আল্লাহ কোরআনের মাহফিলে এসে উপস্থিত হয়। আমার ভাইজানের বংশের মধ্যে থেকে মা বাবা যারা কবরে, আজকের ওরা যাদের কাঁদে তাদের কবর কানা আগে জান্নাত বানিয়ে দাও। আল্লাহ মারে মাফ করো, বাবারে মাফ করে দাও রে আল্লাহ। আল্লাহ তোমার তৈরি পৃথিবীতে আছে, এত বড় পাপ করে ফেলেছে। বাপের দিকে যখন তাকাই জাহান্নাম ছাড়া কোনো কিছু দেখি না, নেকির দিকে যখন তাকাই আল্লাহ সাদ্দানা জান্নাতের কামনা কোনোদিন করতে পারি না। কামতের মাঠে মুসিবতের দিনে আল্লাহ আমাদের গলায় আগুনের বেরি লাগাইয়া জাহান্নামে নিক্ষেপ করো না ইয়া আল্লাহ।